হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি। অলরেডি আপনারা অবশ্যই গেস করতে পেরেছেন যে আমরা কোথায় চলে এসেছি। আমরা চলে এসেছি খানপুর হসপিটাল রোডের পিৎজা জাংশনে। আমাদের পিৎজা খাওয়ার সময়ের দুষ্টু মিষ্টি কিছু মুহূর্ত তুলে ধরবো আজকের ব্লগে। সো না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। আর যারা আজ প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পিৎজা জাংশনে গিয়ে প্রথমেই আমরা অর্ডার প্লেস করে দেই। আর এখানকার নিয়ম হচ্ছে পে ফার্স্ট। তো আগেই পেমেন্ট করে আমরা এখানে ওয়েট করেছিলাম। আর অনেক বেশি লেট হওয়ায় আমরা অনেক বেশি বোর্ড হচ্ছিলাম। তার মধ্যে ওদেরকে এখানে নিয়ে আসায় ওরা দেখেন কি শুরু করে দিয়েছে। বহু বছর ওয়েট করার পর তারপর আমাদের খাবারটা সার্ভ করা হয়েছে। আমরা অর্ডার করেছিলাম 2টা পিৎজা আর একটা মিট বক্স। প্রাইসের তুলনায় এখানে কোয়ান্টিটি খুবই কম। আর আমার কাছে তো মিট বক্সের কোয়ান্টিটি একদমই কম লেগেছে, কারণ এখানে 220 টাকায় তারা খুবই অল্প পরিমাণে সার্ভ করেছে। এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। তবে টেস্টের কথা বলতে গেলে মোটামুটি ভালোই ছিল, কিন্তু যেহেতু এখানে আমরা পেমেন্ট করে খাচ্ছি, তো তারা কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিটাও মাথায় রাখা দরকার। টেস্টের পাশাপাশি যদি কোয়ান্টিটিটাও ঠিক রাখে, তাহলে আমার মনে হয় যে তাদের কাস্টমারের স্যাটিসফ্যাকশন আরও অনেক গুণ বেড়ে যাবে। কেমন 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 আর শ্বাস বলো। এই যে এইভাবে বলবা, এইভাবে বলবা। যেটা ছিল তো কেমন দিচ্ছ সস দিচ্ছ না বলো কেমন। খানা পিনা শেষ, খোদা হাফেজ। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর এই তো খানপুর হসপিটাল রোডের আজকে সন্ধ্যার অবস্থা হচ্ছে এটা। সবসময়ই এমন জমজমাট থাকে এই প্লেসটা। তো আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।